নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা আপনার বাড়ির নর্থ ইস্টের বাস্তু নিয়ে। দেখুন, এই নর্থ ইস্ট বাস্তু নিয়ে না প্রচুর কথা হয়েছে, আর এটা নিয়ে আপনাদের মধ্যে আমি দেখেছি অনেক অনেক চিন্তা আছে। চলুন আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের চিন্তাকে আমি দূর করার চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব। নর্থ ইস্ট বাস্তু নিয়ে কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো, কিন্তু তার আগে আমার বিনম্র নিবেদন, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের অনেক অনেক অনুষ্ঠান প্রতিদিন আপনাদের সামনে আমি নিয়ে আসবো। দর্শক বন্ধু, আপনারা যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন, আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে কমিউনিকেট করে ডিটেলস সব জানিয়ে দেবে কিভাবে আপনি ভিডিও কলের দ্বারা বা টেলিফোন কলের দ্বারা বা সরাসরি আমার সঙ্গে দেখা করে আপনারা আপনাদের জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পাবেন। আসা যাক আজকের আলোচনায়। দর্শক বন্ধু, বাস্তু দোষ নিয়ে কিছু আলোচনা আমি আজকে করতে চলেছি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি নর্থ ইস্ট নিয়ে বসতে চলেছি। দর্শক বন্ধু, ভগবান শিবের একটি নাম আছে, নর্থ ইস্টকে বলা হয় ঈশান কোণ। ঈশান কেন? ভগবান শিবের একটি নাম হচ্ছে ঈশান। ভগবান শিবের এখানে বাস, তাই এর নাম ঈশান কোণ। এই কোণ ভগবান শিবের পূর্ণ আধিপত্য রয়েছে। উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। সকল দৈবীয় শক্তির ঊর্জা এই কোণে প্রবাহিত হতে থাকে। দেবগুরু বৃহস্পতি এবং মোক্ষ প্রদানকারী গ্রহ কেতু এই কোণে বাস করেন। যে কাজগুলির কারণে ঈশান কোণের বাস্তু খারাপ হয়ে যায়, বাস্তুদোষ তৈরি হয়ে যায়, সেই কাজগুলি আপনাদের জানা প্রয়োজন। যেমন ধরুন, উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে যদি টয়লেট বানান, উত্তর পূর্ব কোণে যদি কিচেন বানান, উত্তর পূর্ব কোণে যদি বেডরুম থাকে, উত্তর পূর্ব কোণে যদি সিঁড়ি থাকে, উত্তর পূর্ব কোণে যদি কোনো কাটিং করে থাকেন, উত্তর পূর্ব কোণে যদি আপনি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রেখেছেন, উত্তর পূর্ব কোণে যদি আপনার সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু ভয়াবহ বিপত্তি। আপনি বাস্তুদোষ তৈরি করে ফেলেছেন। ঈশান কোণে, যে কোণ মহাদেবের কোণ, যে কোণ ভগবান বৃহস্পতির কোণ, যে কোণ আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতুর কোণ। দর্শক বন্ধু, ভয়ঙ্কর বাস্তুদোষ হয়ে গেছে। যদি আপনি এর একটি কাজ করে গেছেন, দেখা গেছে এই ধরনের বাস্তুদোষ থেকে মানুষ স্বাস্থ্যক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা অসুবিধা ভোগ করে। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় মাথা যন্ত্রণার সমস্যা, মাইগ্রেন সমস্যা, দুর্ঘটনার দ্বারা মস্তিষ্কে আঘাত পাওয়ার সমস্যা, ব্রেন হ্যামারেজ, মানসিক অসন্তুলন, অবসাদগ্রস্ত হয়ে পড়া, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলা, বন্ধ্যত্ব, রক্ত সম্পর্কিত অসুবিধা ভোগ করা, কিডনি সমস্যায় জর্জরিত হওয়া এবং ক্যান্সার নামক দুরারোগ্য রোগের শিকার হয়ে যাওয়া। অর্থনৈতিক ক্ষেত্রে এর কুপ্রভাবের জন্য প্রচণ্ড আর্থিক কষ্ট, অর্থহানি, হঠাৎ অর্থ অপচয় হওয়া, ঋণ শোধ করার ক্ষেত্রে ব্যর্থ হওয়া, ধার বেড়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া, ভয়ঙ্কর আর্থিক কষ্ট ভোগ করা, আর্থিক উন্নয়ন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যাওয়া, এই দোষগুলির কারণে হয়ে থাকে। যদি নর্থ ইস্টে আপনি দোষ করেছেন, তাহলে কি করবেন? সব থেকে তো ভালো যদি এটাকে ঠিক করে ফেলতে পারে। ওখানে আমি এসব যা করেছি আমি ভেঙে চুরে আবার ঠিক করে নেবো, সো এটা সব থেকে ভালো। কিন্তু এটা চাইলেও আপনার দ্বারা সম্ভব হবে না, অনেকের ক্ষেত্রে আর্থিক কারণে, জায়গার কারণে। তাহলে তারা কি করবেন? দর্শক বন্ধু, ঈশান কোণে যদি আপনি টয়লেট হয়েছেন, তাহলে আপনার উচিত হবে বাথরুমের উত্তর পূর্ব দেওয়ালে একটা আয়না লাগান। এই যে আমি বলছি না, এগুলো ছোট ছোট রিমেডিস, যেগুলো আপনার এই দোষগুলোকে কিছুটা হলেও কম করে দেবে, অনেকটাও কম করতে পারে। আপনি এই প্রচেষ্টা, এটা শোনার পর আপনি চেষ্টা করবেন, এইটাকে অ্যাডপ্ট করবেন। বাথরুমের উত্তর পূর্ব দেয়ালে একটা আয়না লাগান। বাথরুমের উত্তর পূর্ব কোণের মেঝেতে একটা ছোট ছিদ্র করে রাখবেন, মার্বেলের হলেও একটা ছোট ফুটো করে রাখুন মেঝেতে, উত্তর পূর্ব কোণের মেঝেতে। কোথায়? বাথরুমের উত্তর পূর্ব কোণ মেঝে। বাথরুমটাকে একটা ঘর ধরুন, ধরে তার একটা উত্তর পূর্ব কোণ বেরোবে, ঈশান কোণ বেরোবে, সেখানে একটা ফুটো করুন। বাথরুমের উত্তর পূর্ব কোণে নিয়ন্ত্রণ জল পড়তে থাকবে, এমন টপ টপ করে জল পড়বে এমন ব্যবস্থা করুন। সম্ভব হলে এখানে একটা ছোট অ্যাকোরিয়াম রাখার চেষ্টা করতে পারেন। বাথরুমের ঈশান কোণে কাঁচের পাত্রে জল ভরে তাতে নুনের ডালা রাখুন, আর 2-3 দিন বাদে বাদে ওই জল ফেলে দিন। আবার নতুন নুনের ডালা দিয়ে আবার নতুন জল রাখুন। বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখবেন। চেষ্টা করবেন ওই বাথরুমে যেন মলত্যাগ কেউ না করে। ওই বাথরুমকে স্নানের ঘর হিসেবে ব্যবহার করার চেষ্টা করুন।
যদি আপনি ঈশান কোণে রান্নাঘর করেছেন, তাহলে আপনার ঈশান কোণে রান্নাঘরে যে স্টোর রয়েছে, স্টোরের মধ্যে একটা রূপোর কয়েন রাখুন। প্রতিদিন ভগবান শিবের পূজা করুন। দক্ষিণ পূর্ব কোণে গ্যাস স্টোভ রাখবেন। ওই যে ঘরটা, রান্নাঘরে যে দক্ষিণ পূর্ব কোণ, ওখানে আপনি গ্যাস স্টোভ রাখবেন। কিচেনের নর্থ ইস্ট কর্নারকে পরিষ্কার রাখবেন। পূর্ব দিকে জানলা সর্বদা খুলে রাখবেন। মা অন্নপূর্ণার ছবি ওই কিচেনের নর্থ ইস্টে রাখবেন। সম্ভব হলে এখানে একটা বাস্তু পিরামিড রাখবেন। কিচেন রুমের রং নীল অথবা লেমন ইয়েলো করবেন। কিচেনের সাউথ ইস্ট কর্নারে সর্বদা লাল রঙের একটি আলো জ্বালিয়ে রাখবেন। দক্ষিণ সাউথ ইস্টে, সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে সব সময় একটি অগ্নিকণ যেটাকে বলে, সেখানে একটা লাল আলো জ্বালিয়ে রাখবেন। কিচেনের নর্থ ইস্ট কর্নারে জলের কল রাখবেন। 3টে কাঁসার বাটিকে, আর একটা উপায় বলছে, অত্যন্ত কার্যকর উপায়, 3টে কাঁসার বাটিকে এমনভাবে আপনি ঝোলাবেন, প্রথম বাটি নর্থ ইস্ট কোণে হবে, দ্বিতীয় বাটি বাঁ দিকে থাকবে, তৃতীয় বাটি প্রথম বাটির ডান দিকে থাকবে। তাহলে 3টে বাটিকে এমনভাবে টাকিয়ে দেবেন, আর বাটির মুখ নিচ দিকে থাকবে। টাঙাচ্ছেন কোথায়? নর্থ ইস্ট কোণে। এমন টাঙালেন একটি বাটি, তার মধ্যে যে বাটিটা আছে তার বাঁ দিকে একটি বাটি, তার ডান দিকে একটা বাটি, এইভাবে 3টে বাটি, বাটির মুখ নিচে থাকবে। এইভাবে আপনি করবেন। যদি ওভারহেড ট্যাঙ্ক করেছেন আপনার ঈশান কোণে, তাহলে ট্যাঙ্কটিকে লাল রং করে দিন এবং দক্ষিণ পূর্ব কোণে এটাকে স্থানান্তর করুন। 4টে বাস্তু পিরামিড নর্থ ইস্টের কর্নারে মাটি খুঁড়ে পুঁতে দিন। যদি নর্থ ইস্টে আপনি সিঁড়ি করেছেন, সিঁড়ির নিচে 2টি তামার কচ্ছপ আপনি স্থাপন করুন। একটি কচ্ছপ অন্য কচ্ছপের দিকে মুখ করে থাকবে। যদি সম্ভব হয় তবে যেখান থেকে এই সিঁড়ি শেষ হবে সেখানে একটি ঘর বানিয়ে ফেলুন বা কোনো একটা কিছু করে ফেলুন, তাহলে দেখবেন এই যে সমস্যাটা কমবে। সেপটিক ট্যাঙ্ক করেছেন, তাহলে ওই সেপটিক ট্যাঙ্কটাকে হলুদ রং করে দিন। যত সম্ভব, যদি সম্ভব হয় সব থেকে ভালো সরিয়ে দিন, যতক্ষণ না পারছেন হলুদ রং করে দিন। ঘরের বাইরে 9 আঙুল বাই 9 আঙুল একটি স্বস্তিক আঁকবেন, ঘরের প্রধান দরজার বাইরে এটাকে আঁকবেন। ভগবান গণেশের এমন একটা ছবি লাগাবেন, দরজার বাইরে এবং ভেতরে এমনভাবে গণেশ লাগান, ভিতরে একটি গণেশ, দরজার বাইরে একটি গণেশ, এইভাবে প্রধান দরজার লাগবেন। এর পাশাপাশি আপনার এই যে ঘর রয়েছে, ঘরের 4 কোণে 11টা করে গোমতী চক্র হলুদ কাপড়ে, উজ্জ্বল হলুদ কাপড়ে মুড়ে কেশর দিয়ে তিলক করে পূজা পাঠ করে আপনি 4 কোণে পুঁতে রাখবেন। এইটুকু করুন, আপনার ঈশান কোণের দোষ অনেকটাই কমবে। যদি আপনি ইতিমধ্যে ঈশান কোণে কোনো বাস্তুদোষ করেছেন বা যাদের আছে তাদের জন্য এই উপায়। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। এই ধরনের অনুষ্ঠান নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।